আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো আমাদের যে প্রফেশনাল মুড আছে, এই প্রফেশনাল মুডের বেশ কিছু সেটিং আছে যেগুলো আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তাই কথা বলবো ফেসবুকের যে আমাদের প্রফেশনাল মুড আছে, এখানে যে ভিউ টুলস কিংবা বলতে পারেন ড্যাশবোর্ড, সেখানে কিন্তু বেশ কিছু সেটিং আছে যেটা প্রফেশনাল ড্যাশবোর্ড বলা হয়। এর ভিতরে বেশ কিছু সেটিং আছে যেগুলো বিষয়ে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো এই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা বলবো এবং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোনটার কী কাজ এবং কোথার থেকে কীভাবে কী কাজ করবেন। ওকে, তো এখানে আসার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে এখানে সর্বপ্রথম আমরা দেখতে পারি প্রোফাইল ওভারভিউ, অর্থাৎ আপনার ফেসবুকে যে ফলোয়ার্স এবং আপনি যত পোস্ট করেছেন তার রিস্ক কেমন আছে, অর্থাৎ রিস্ক কেমন পেয়েছেন, যে পোস্ট করেছেন সেই পোস্টের এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, সেখান থেকে কী পরিমাণ ফলোয়ার্স এসেছে। ওকে, তার নিচে আছে সি মোর ইনসাইট। ওকে, এই যে সি মোর ইনসাইট, এর মধ্যে আসলে আরও বেশ কিছু জিনিস দেখা যায় যেটা আমরা উপরেই দেখলাম। তো সি মোর ইনসাইটের মধ্যে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা আরও সুন্দর করে দেখতে হবে। তো এগুলো দেখার পরে এখানে সি ডিটেলস আছে, সি ডিটেলসে ক্লিক করতে পারি আমরা। সি ডিটেলসে ক্লিক করলে আরও বেশ কিছু জিনিস দেখা যায়, সেটা আছে ডিসকভারি। ওকে, এখান থেকে প্রথম স্টেপে আছে আপনার পোস্টের রিচ, পেজের লাইক, পেজের ফলোয়ার্স এবং আপনার প্রোফাইল কতজন ভিজিট করেছে। ওকে, তারপরে আপনার পেজের এঙ্গেজমেন্ট, আপনার পেজের রিয়াকশান কী পরিমাণ পড়েছে, কমেন্ট পড়েছে, শেয়ার হয়েছে। ওকে, এবং আপনার যে পোস্ট করেছেন সেই পোস্টে যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কটে কী পরিমাণ ক্লিক পড়েছে। ওকে, ফটো কী পরিমাণ ভিউ হয়েছে এবং ভিডিওতে কী পরিমাণ ক্লিক পড়েছে। ওকে, যেহেতু এটা প্রফেশনাল ফেসবুক প্রফেশনাল মুড কিংবা আপনি নিউ পেজ এক্সপিরিয়েন্স বলেন, এবং আপনার পোস্ট কী পরিমাণ হিট আছে, আনফলোয়ার্স হয়েছে। ওকে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এবং একটু যদি নিচে আসি টপ পারফর্মার। ওকে, টপ পারফর্মারের মধ্যে আপনার কোন পোস্টের কী পরিমাণ ইমপ্রেশন এসেছে, রিচ এসেছে, এঙ্গেজমেন্ট এসেছে, সেটা আমরা সি ডিটেলসের মধ্যে গেলেও কিন্তু সেম সিস্টেমে আমরা এই সেম ক্যাটাগরিগুলো দেখতে পাবো। অর্থাৎ পোস্ট ইনসাইট, পোস্ট যে পরিমাণ করেছেন সেই পোস্টের মানে কী পরিমাণ রিয়াকশান এসেছে সেগুলো কিন্তু আমরা এভাবে দেখতে পারি। এবং এখানে আরও কিছু ফিচার আছে যেগুলো কিন্তু এখনও আমাদের এতে অ্যাড হয় নাই, অর্থাৎ যেহেতু আমাদের বাংলাদেশি আইডি, এই জন্য এখানে অডিয়েন্স আছে। ওকে, এই অডিয়েন্স, তো অডিয়েন্সের মধ্যে বলতে আমাদের ফলোয়ার্স যেটা বোঝাই, সেখানে কত পার্সেন্ট মেল আছে, ফিমেল আছে। ওকে, এবং এখান থেকে যদি আমরা সি ডিটেলসে যাই, সি ডিটেলসে এখান থেকে আমরা আরও বেশ কিছু জিনিস দেখতে পারবো। আর যেহেতু এটা আমরা আজকের পেয়েছি, এই জন্য কিন্তু এখানে কোনো এখনও পর্যন্ত ডাটা জমে নাই। আপনার যদি থাকে তাহলে অবশ্যই এগুলো চলে আসবে, যেহেতু এটা এখনও টেস্টিং মুডে। ওকে, এখন এখানে আমরা সি পেলাম, তারপরে এখানে আছে ইউর টুলসের মধ্যে আরও বেশ কিছু জিনিস জমা হবে যখন আপনার আইডিতে রিলস আসবে তখন। ওকে, অর্থাৎ আপনার কমেন্ট, যে আমাদের পোস্টের উপরে কমেন্ট পড়ে, সেই কমেন্টের উপরে যে কোনো রিপোর্ট পড়ে কিংবা ইত্যাদি পড়ে, সেগুলো আমরা দেখতে পারবো। পাশাপাশি আমাদের পেজে যে পেজ বলেন যেটা প্রফেশনাল মোড, এখানে বেশি থেকে বেশি যারা কমেন্ট করে, যাদেরকে টপ ফ্রেন্ড বলা হয়, ওই ব্যাচ চলে যাবে। ওকে, তারপরে এখানে আরও বেশ কিছু জিনিস আসবে যেগুলো এখনও অ্যাভেলেবেল না। এটা আছে মডিরেশন অ্যাসিস্ট, এটা অর্থাৎ আপনার পেজের যে প্রফেশনাল মুডের, এটার আরও এক্সট্রা কিছু সিকিউরিটি আছে। এর মধ্যে যদি আপনি আসেন তাহলে বুঝতে পারবেন এক্সট্রা কিছু সিকিউরিটি। ওকে, আপনি চাইলে এটা অন করতে পারেন, অর্থাৎ আপনার আইডিটা আপনি ছাড়া অন্য লোকও কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ আপনি যদি যেরকম আমাদের পেজে অ্যাডমিন দিই, সেই অ্যাডমিনের মতন, সেম অ্যাডমিনের মতন এটাও যেহেতু ফেসবুক পেজের মতন আর কি প্রফেশনাল মুড, তা আপনি এটা যদি চান এটা আপনি অন করে নিতে পারেন। অর্থাৎ আপনার আইডিটা আরও কোনো আইডিতে আপনি এগুলো দিয়ে রাখতে পারেন। অবশ্যই দিয়ে রাখা দরকার আছে, অনেক সময় প্রয়োজন হয়, তো আপনার প্রয়োজনে আপনি এটা দিয়ে রাখবেন। ওকে, এখান থেকে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা এই যে কমেন্ট দেখলাম, ম্যানেজ কমেন্ট, অর্থাৎ এই মডারেশন অ্যাসিস্ট, এটা কিন্তু ফেসবুক গ্রুপেও আছে, দেখবেন এটা একটা এক্সট্রা সিকিউরিটি। ওকে, এটা করে রাখলে আপনার পুরো কাস্টমাইজ থাকবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। ওকে, তারপরে নিচে আছে স্টার্স, যেটা আমরা ফেসবুক গেমিংয়ের উপর দেখি। তো এগুলো আস্তে আস্তে সব চলে আসবে, যেমন রিলস আসবে। রিলসের সাথে সাথে আমরা যখন আর্ন করা শুরু করব, তখন আমরা যখন আমাদের আইডিতে যখন কোনো কিছু আপলোড করবো, অর্থাৎ ভিডিও যদি কারো ভালো লাগে, তাহলে সে অবশ্যই এখানে স্টার সেন্ড করতে পারবে, যেটা আমরা গেমিংয়ের মধ্যে দেখি। এবং এখানে আছে কি, আপনি যদি প্রফেশনাল মুড বিষয়ে আরও কিছু জানতে চান, তাহলে আপনি এখান থেকে প্রফেশনাল মুড গাইডের মধ্যে আসতে পারেন। আসলে এখান থেকে তারা অনেক কিছু আপনাকে শিখাই দেবে, জানাই দেবে, বুঝাই দেবে। এবং আমাদের ফেসবুক আইডির মধ্যে যেরকম রিপোর্ট কিংবা সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্ট, সেটা কিন্তু এইরকম সেম।
এখানে যদি আসেন তাহলে আপনি এখান থেকে ফেসবুকের সাথে আপনি চ্যাট করতে পারবেন, ওকে। ফেসবুক টিমের সাথে আপনার কোনো সমস্যা হলে, এখান থেকে যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু সমস্যা হয়, তাহলে আপনি এখান থেকে ফেসবুকের কাছে ফিডব্যাক দিতে পারবেন, ওকে। তারপর আছে এখান থেকে বিজনেস, তাই এটা গুরুত্বপূর্ণ না, এইগুলোই। তা যেহেতু এখানে যেগুলো দেখছেন এখানে অনেক ইন্টারফেস কম আছে, অর্থাৎ এখানে রিলস আসবে, তারপরে অ্যাড আসবে, বিভিন্ন রকম অপশন আছে যেগুলো আমাদের আইডিতে আস্তে আস্তে ইমপ্রুভ হলে ইনশাল্লাহ সে উপরে আবার আলাদা আলাদা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এটা ছিল ছোট্ট একটা টিউটোরিয়াল, কারণ কি প্রফেশনাল মুড আসার পরে অনেকেরই সুবিধা হয়েছে, আবার অনেকের অসুবিধা হয়েছে। তো এই ভিডিওটার মাধ্যমে আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, যাতে করে আপনারা হেল্পফুল হতে পারেন, কিছুটা ধারণা এসে যেতে পারে। তা ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও যে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।